রুহানি জগতে সাক্ষাৎ হওয়ার পরে মুসা নবী কয়, আপনি বুঝি আদম নবী, কামটা তো ভালো করছেন না। সুবহানাল্লাহ বলবেন না? আদম নবী কয়, গেরে ফুতায়, কারণ সব তো তাই নীতিক হয়। সুবহানাল্লাহ কইতেন না? আমি খারাপ করলাম কি? খারাপ করছেন, আপনি যদি গন্ধমটা না খাইতেন, জান্নাতের ভিতরে যদি গন্ধমটা না খাইতেন, তাহলে তো আমরা আর দুনিয়ার বাড়িতে আসা লাগে না, হাবুডাবু করণ লাগে না, আমরা 14 গোষ্ঠী বেহেশতেই থাকতাম। সুবহানাল্লাহ কইতেন না? আদম নবী কয়, আমারে দুষলে কি লাভ হইব? আদম গন্ধম গাছটা কি আমি বানাইছিলাম? সুবহানাল্লাহ কইতেন না? কেউ আমি আরা শরম লাগে? সুবহানাল্লাহ কইতে শরম লাগে তো কন না সুবহানাল্লাহ। গন্ধম কি আমি বানাইছিলাম? গন্ধম গাছের কাছে নেওয়ার যাওয়ার জন্য আমাকে নিষেধ করেছে, নিষেধ করে আবার শয়তান ডেকে আমি ফাটাইছিলাম, ফাটাইছে গাড়া, তাইলে তো আমারে দুশো কিল্লিগা। মুসা নবী কয়, তাক আর কোস্তা কোন ধরার না এসে কইতে কইতে আমি পর্যন্ত ফুচা যামুগা, দরবারের কাম নাই, আমনেরটা আমনে লয়ে বয়ে দেন, আমারটা আমি লয়ে বয়ে দেই। সুবহানাল্লাহ বলুন না? ইমাম গাজ্জালির সাথে মুসা নবীর রুহানি জগতে সাক্ষাৎ হয়। আমার ভাই সাহেবরা কুদ্দুর পরে আমি নিজেও জানি না, ভাই সাহেবরা হাদিস পড়ে আগাইতে আগাইতে সারা জীবন বলছে নবী জিন্দা নবী বলা যাবে না, আমরা জিন্দা নবী কইলে বেন্দা লইয়া বইয়া রইছে। এখন যখন ভাই সাহেবরার বড় হুজুরে জিন্দা নবী কইছে, কনা জিন্দা কখন যাইব? কারণ বড় হুজুর কয়ে লইছে কখন যাইব। এ ফুতাই যে কতলা মাদ্রাসাত পড়ে এটি নিজেও জানে না। হে বেটা যেটা মন্দির এটা কইছে, হে বেটা কইলে ঠিক আছে, আপনি ইচ্ছা মতে কোরআনের ফাতা দেখাই দিল, কাম হইতো না, কথা কয় না। এই যে এক গোয়ামি ভাব যতক্ষণ পর্যন্ত না ছাড়বে ততক্ষণ পর্যন্ত দিদারে এলাহি সম্ভবপর হবে না। সরল মনে ডুব দাও, গরলতা ছেড়ে দাও, মাবুদের প্রেমে ডুব দাও, নবীর প্রেমে ঝাঁপিয়ে পড়ো, দেখবা একদিন না একদিন নবীর প্রেমের বাতাস তোমার নাকের মধ্যে লাগতেছে। বলুন না আল্লাহু আকবার। এখন আমি মৌলবীরে বলে যাই, ও মৌলবী সাহেব, রেকর্ডিং হচ্ছে, মৃদা HD মিডিয়া আইছে, এখন কথাটা তো সরবে। আমি এই কথাটাই জানাই দিতে চাই, ও ছাত্ররা জিজ্ঞেস করবা, এতদিন আজ থেকে 10 বছর আগে হায়াতুন নবী পাও নাই নাকি? 15 বছর আগে হায়াতুন নবী পাও নাই, 3-4 বছর আগে হায়াতুন নবী পাইছো, দলিল দিছো আল আম্বিয়াউ ওয়া আহইয়াউ ইউসাল্লুনা ফি কুবুরিহিম। এখন আমি জিজ্ঞেস করি হুজুর, ও ছাত্ররা এবার হুজুরকে জিজ্ঞেস করবা, আম্বিয়ারে জিন্দা পাইছেন, জেহাদিদি ওলিরাও জিন্দা পাইছে কেমনে? মেহেন্দি পাতার ভিতরে রং যেমনে, ভালো কইরা গেছা দাও, আপনি আপনি বের হয়ে আসবে, কথা কন না কেন? সারা জীবন বুল ডিম মাথাত লইয়া হাঁটবা, বুল যখন দপদা ভাঙ্গা যাইব সারা শৈল ফসা গন্ধ করব, কথা বলে না কেন? বুল ডিম এটা আবরণ থাকার কারণে গন্ধ লাগে না, ভাঙ্গা দেখো সারা শৈল দুর্গন্ধ করব। কিন্তু বালা ডিম লয়া গুরো রে, দেখবা বাংলো তার ভিতরে সুগ্রাণ বাহির হবে। আল্লাহু আকবার বলো। এবার গিয়ে বলবো, জেহাদি তো এবারত বললো, আল আম্বিয়াউ ওয়াল আউলিয়াউ ইউসাল্লুনা ফি কুবুরিহিম কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এবং আল্লাহর ওলিগণ কবরের মধ্যে এমনি ভাবে নামাজ পড়ে যেমনি ভাবে ঘরের ভিতরে নামাজ আদায় করে। তাহলে বোঝা গেল নবী যেমন জিন্দা, নবীর গোলামরাও জিন্দা। বাপ যদি দামি হয়, সন্তান আপনা আপনি দামি হয়ে আসে, কথা বলুন ঠিক কিনা? দয়ালে মানুষ দিয়া মানুষ বানাও, সুবহানাল্লাহ গণ। মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়, তোমারই লীলা খেলা বোঝার সাধ্য আমার নাই, তোমারই লীলা খেলা বোঝার সাধ্য আমার। আদমেরই সুরত যদি তোমার সুরত হয়, তুমি বাঁচাও তুমি মারো, আমার কিসের ভয় গো, আমার কিসের ভয়?
এখন হুজুররা বলবে আদমের সুরত মানুষের সুরত, আদমের সুরত মাবুদের সুরত, এটা কেমনে? খালাক আল্লাহ, প্রথম হাদিসটা মনে মেশকাতের, খালাক আল্লাহ আদামা আলা সুরাতিহি। হির জমিটা গিয়া যদি খালাক আল্লাহর দিকে রুজু হয়, অর্থ হবে আদমের সুরত আল্লাহর সুরত। কিন্তু মুহাদ্দিসিন কেরামগণ অর্থটারে ঘুরায় লেখছে, ডাইরেক্ট অর্থ মারলে আল্লাহর শানের উপর আইব আসে। এই জন্য লেখছে আদমের সুরত আল্লাহর পছন্দনীয় সুরত, আল্লাহর মনোনীত সুরত। নাকি ব্যাখ্যা ভুল করছি? আদমের সুরত আল্লাহর পছন্দনীয় সুরত, আল্লাহর মনোনীত সুরত। কিন্তু আরবি অর্থটা যদি হয় খালাক আল্লাহ আদামা আলা সুরাতিহি, তাহলে কি হবে? অর্থ যাবে পাল্টায়া। সুবহানাল্লাহ বলুন। আদমের সুরত যদি তোমার সুরত হয়, তুমি বাঁচাও তুমি মারো, আমার কিসের ভয় গো, আমার কিসের ভয়। বিদায় কালে দিও দেখা গো, বিদায় কালে দিও দেখা, সেজদা দিব তোমার পায়ে। বিদায় কালে দিও দেখা, সেজদা দিব তোমার পায়ে। তোমারই লীলা খেলা বোঝার সাধ্য আমার নাই, তোমারই লীলা খেলা বোঝার সাধ্য। আল্লাহু আকবার বলুন। ভাল লাগে না? ইয়ানো যদি মমতা যাইতো, এরকম 50টা জায়গা করলো, 90 বছর বেড়ারে 3 জনে কান দেয় না বয়াই লইলে, কইলে মজা তো মানে আমার নিয়ে বয়াই দিয়া। ঠিক কিনা বলেন? এটা আমল, আমল, আমল। মিয়া কয়টা দেশে ঘুরছেন, কয়টা সম্বন্ধে অভিজ্ঞতা আছেন? আজ থেকে 26-27 বছর আগে আশারা একটা গ্রাম আছে, আশারা পান্দাইল, হবিগঞ্জের পশ্চিম দিকদা। আমি মাহফিলে গেছি বড়ে, আয়া বিচার দে ফুতে, ফুতের বয়স 24-25। হুজুর কষ্ট করে 1 মন দান দিচ্ছি, মানে প্রত্যেকের বন্ডনে 8 মন 1 মন করে দান টেহার দিবার লাগি। তো আমি আব্বারে বললাম, আব্বা 1 মন দান দিতিব। কেয়ার লাগি? কলে ওই পানিশ্বর থেকে, ব্রাউনবাড়ি থেকে, আর তো পানিশ্বর ছিল না, ব্রাউনবাড়ি থেকে শহীদুল্লাহ জিহাদি আইব। আমার চান্দা পড়ছে 200 টাকা, মনে 200 টাকা মন দান আছে নাকি 150 টাকা জানি। কয় এই আমার 1 মন দান দিতিব। দান মারায় না বাপে গো ফুতেরে, ফুতে আমারটা বিচার দে, দান মারায় না। আমি কই কারণটা কি? শুনেন, মজার কারণ আছে। কিতা? আমার বিটকি দিয়া কয় ধরা বলে 3 মন নিয়ে বিচালাও, তবে সালে হারাই না তো গান টান নি গাওয়াই, তারও সালে হারাই না গান গাইলে 3 মন বিচালাইতো, আর হুজুর আনলে 1 মন। দান মারে। আমি যে গেলাম তোরা বড় বয়স কতইব? মোটামুটি 85। নাউজুবিল্লাহ গন। চিন্তা করেন, ইমনও তো জম আছে, কোন কোন এলাকায় ইমনও জম আসেনি। হেরে জীবন ও মাহফিলের কথা কইলে উঠতে যেত না, যে করে শুনবো বেলাটা ফুস মারছে। কিবা কি রে, কোন দিন বাচ্চা জায়গা মরে জায়গা নেস না। ইহানো তো গেলে ইহানো বয় তো কান্দন লাগে, ও তো কষ্ট কান্দন, বুকটা ফাইটটা ইহানকে কান্দন লাগে। ইহান তো কান্দন টান্দন ঠেংটা কাউরি দিয়া গান গাইতেছে, লাগা লাগা দেখাই কিছু দিকে দেখাই লই, লাগা 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 লাগা। আয় আমার ফকর থেকে নিয়ে বিটির 10টা টাকা দিয়া, 200 টাকা দিয়া। আসেনি মন? বলেন না আসেনি? কি আরামে আর মোট দিতেছে। চাচা আল্লাহ আপনার হায়াত বাসাক। আর একটা সাথে ফার্ম দিতেছে, 2-3টা ফুলাফান যে বইছে, দেখ চাচা কদ্দুর আজ্ঞাল। এই সমাজের কারণে এই দুরবস্থা। সমাজে বাপ যদি মাহফিলে বসে কান্দে, ফুতিটা কুদুর পরে পরে ছায়া দেখবো, ছায়া দিকে কি দেখব, আব্বা যদি বেশি ছুটো তুমি কান্দো দু, তোমার মনটা ভালো না। ঠিক কিনা বলেন? আমি দেখছি, আমি যখন প্রথম 2004-এ মক্কায় যাই, তখন এই মনে বাচ্চা 2টা লইয়া বেড়া হজে গেছে, পয়সা হলো আর কি, বাচ্চা 2টা লইয়া হজে গেছে। তখন আমি 1 লাখ টাকা করে হজে নেই 2004-এ। তো এরা তো বাচ্চাগুলা তো শেষদাত কিতা কয়টা জানে না। তো বাপে যে আমি মদিনাতে দেখছি আর কি, হেরাম শরীফে দেখছি, বাপে যে শেষদাত সুবহান রাব্বিল আলা পড়তাছে, অন ফুতে 2টা শেষদাত গিয়া বাপের দিকে এভাবে সাইরিস। তা আমি এখান থেকে বয়ে দেখতেছি 2টা বাচ্চা কিতা করে, হেরাম পড়ে না তো সুন্দরই লাগে, টুকটুকি করতেছে।
দিকে দেখতেছে টুটটা লাড়তাছে, তেহেও সেজদা দিয়ে গিয়া হুদুদি টুটটা লাড়তাছে, মনে করছে ইয়ানে গিয়া বুঝি টুট লাড়ন লাগে। সুবহানাল্লাহ কইতেন না? আমার মনটা এত ভালো লাগছিল দুইটা বাচ্চারে। পরে আমি জিজ্ঞেস করলাম বাড়ি কোথায়, নারায়ণগঞ্জে। পরে আমি দুইটা লম্বা লম্বা চকলেট দিলাম, এত ভাল লাগছে। তো বাচ্চা দুইটা কইতেছে আব্বা মক্কা মদিনা আইলে মাইনসে চকলেট দে। হ্যাঁ, মনে করছে মক্কা মদিনা আইলে মাইনসে চকলেট দে। এটাতে কি শিক্ষা কয়? ঘরের শিক্ষা। কি শিক্ষা? ঘরের শিক্ষা। ঘরে যদি ভালো শিক্ষা না হয়, মাহফিলে বসেছ গুনাহ থাকলে তওবা করব, এতদিন বুঝি নাই, আজকে বুঝ জ্বালাইছি। 2 দিন আগে হোক পরে হোক আমাকে কবরে যেতে হবে। জীবনে কত মানুষের জানাজা পড়লাম, জীবনে কত মানুষের কবর খুঁড়লাম, কত মানুষের কাফন পড়াইলাম। একদিন আমার কবর খুঁড়বে, আমাকে দলে দলে মানুষ দেখতে আসবে। আমার সাজানো সংসার, বাড়ি ঘর দোকানপাট সব জায়গায় জায়গায় পড়ে থাকবে। আমার কত টেনশন, আমি মইরা গেলে গা সংসার চলবে না, সব তৈরি করে দেওয়া যায়, তৈরি করে দেওয়া যায়। আল্লাহর কসম মইরা দেখেন, শিশু বাচ্চাও যদি থয়া যান তাদের পালনের ব্যবস্থা আমার আল্লাহ কইরা রাখছে। আপনার টেনশন করা লাগবে না। সুবহানাল্লাহ গণ। এই জন্য মরার আগে মরম, রাত্রে গভীরে মুরাকাবায় বসম, যেন আমার সামনে কবর, মালাকুল মউত পিছনে আমারে ডাকতেছে, তুই রেডি হয়। ডেইলি কয়বার? 5 বার। বলেন না কয়বার? আজকে বাবার স্মরণে তারা জুনায়েদ তার বড় ভাইদেরকে নিয়ে মাহফিলের ব্যবস্থা করেছে। বলুন তো, একদিন তো তাদের সন্তানেরাও মাহফিলের ব্যবস্থা করবে। আজকে যারা আয়োজক তারা একদিন হবে কবরবাসী। আজকে আমি মাহফিল সাজাই দরবারের, একদিন আমার ছেলেরা আমার মতো করবে, আমি থাকবো মান্নান শাহর মতো কবরে। আশেকের দুনিয়ার সব কিছু ভোলা যায়, পীর মুরিদের জ্বালা ভোলা যায় না। এটা এমন একটা যন্ত্রণা, এই জগতে যারা ডুব দিয়েছে, দুনিয়ার যত গভীর সম্পর্ক, মা বলো বাবা বলো, সব সম্পর্ক মরার সাথে সাথে ছন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এটা হচ্ছে বডির সম্পর্ক। আল্লাহর জাতের কসম, পীর মুরিদের সম্পর্ক রুহের সম্পর্ক। এই রুহের সম্পর্ক কিয়ামত পর্যন্ত শেষ হয় না, যতক্ষণ পর্যন্ত কামেল মাশায়েখ, তোমার মুর্শিদ যদি কামেল হয়, আমার নবীজির কাছ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত পৌঁছাইবে, যতক্ষণ পর্যন্ত জাহান্নাম থেকে মুরিদকে উদ্ধার না করবে, ততক্ষণ পর্যন্ত পীরের দায়িত্ব শেষ হইয়া যায় না। এই জন্য টাকা পয়সা খরচ করে না মানুষ, জান দেয় মাল দেয়, দরবারে গিয়া পরিশ্রম করে আপ্পায়। পরিশ্রম মনে করতেছ আমি পরিশ্রম না কইরা যা খাইছি, হে 2 দিন পরিশ্রম কইরা তাই খাইছে, হে মনে টকছে না, হে টকে নাই, হে ইচ্ছা মতে জিতছে। যা ঠগার তুমি ঠইগা গেছ। সে যা মানুষের খেদমত, মানুষের খেদমতে মানুষ আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ বলুন। আব্দুর রহমান হানাফি মান্নান শাহকে বলতেন, মানুষের খেদমতে মানুষ আল্লাহর ওলি হয়। আল্লাহু আকবার বলুন। যে যত বেশি খেদমত করবে, আমার আল্লাহ তার প্রতি রাজি আর খুশি হয়ে যাবে। এখন যদি কোনো মৌলবী বলে শিরিক বলছে, পিসাবের কোনো ক্ষমতা নাই, আমি মনে করব 2টা, হইলে হে বাটফার, নাইলে সে মূর্খ। হইলে বাটফার, নাইলে মূর্খ। বাটফার বলতে কিছুই জানে না, মানুষকে ধোঁকা দেয়। আর মূর্খ বাপের গুতে কিতাবই পড়ে নাই। বুখারী শরীফ বাদা কালামুল্লাহ, কোরআনের পরে যার স্থান, বুখারী শরীফের কিতাবুত তাওহীদের মধ্যে সাফাত অধ্যায়ের মধ্যে আছে, আল্লাহর ওলিরা কামেল লোকেরা যতক্ষণ পর্যন্ত তার ভক্তগুলিকে জাহান্নাম থেকে বাহির না করবে, ততক্ষণ পর্যন্ত সে জান্নাতে পা দিবে না। ফের ফিরি কইরা মোল্লারা আগে পড়ো, পরে ফের ফিরি করো, এরপরে যে হাদিরা এসে গায়ো।
বের বের করে বাংলা বুখারি বইরা 2-4 পাতায় বইরা আমি অতলা বুখারি পড়ছি পাইছি না, তো উদ্দুর ফিরে পেপে 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 করলো। ভালো করে বরাবর পড়াশোনা করো, কারণ কুয়ার বেন কুয়াই তাইকা মনে করে আমি সবচাইতে গভীরে আছি, কিন্তু সাগরে যে ব্যাঙ আছে 100 কিলোমিটার নিচে তার জানা নাই। কথা কন না কেন? বাইতুল মামুর ফেরেশতাদের কাবা, সিদরাতুল মুনতাহা তওবা নামক একটা গাছ আছে, বৃক্ষ আছে। পৃথিবীতে যতগুলি প্রাণী আছে, পৃথিবীতে যতগুলি প্রাণী আছে ততগুলি পাতা আছে। খুব মনোযোগ। এই জন্যই একটা লাইন, আমি যখন কথা বলি আমি কি তা মুস্ত বইরা ব্যাগদা লইছি, আমি কথা বলতে বসি আকাশ থেকে কথা বলে আমার মাথায় আসতে থাকে। এটাই বক্তার বক্তব্য মুখস্থ করে আসে না, আমার মাথায় আসতে থাকে, জবান দিয়ে বের হতে থাকে। মালাকুল মউত, পৃথিবীতে যতগুলি প্রাণী আছে মালাকুল মউতের ততগুলি চৌক আছে। সুবহানাল্লাহ। আসতে কোন কেউ মালাকুল মউতের একটু ডরেন নি আপনারা? ডরা না, ব্যাপার হইলো আব্বা গেছে আমি জামু করতে, অসুবিধা কি? কোনো ফ্যাক্টর না। যে ডরাইছে সেই কাম বানাইছে, যে ডরাইছে না পয়চা গুল্লা জীবন বিনাশ হয়ে গেছে। একটু মনোযোগ। তওবা নামক বৃক্ষ, মানুষটা যখন মরার সময় হয় বৃক্ষের পাতাটা লাল হয়ে ঝরে পড়ে যায়। যখন পড়ে যায় আজরাইল তার নাম ঠিকানা পাতায় লেখা থাকে। সাথে সাথে মানুষটা মরার সাথে সাথে, অর্থাৎ রুহু নেওয়ার সাথে সাথে, যেই টাইমে রুহুটা নিয়ে যাবে আজরাইল তার ঘরের দরজায় হাজির। পাতা ঝরবে, রুহু টান দিয়া বাহির করবে। সুবহানাল্লাহ বলুন। সেই আজরাইল কিয়ামতের দুনিয়া সৃষ্টি থেকে এখন পর্যন্ত আছে কি নাই? বলুন না, আছে কি নাই? মালাকুল মউত ঘরের ভিতরে ঢোকার সাথে সাথে যখন আদম সন্তানের চোখের মধ্যে পড়ে যায়, খুব মনোযোগ, মউত। আজকের আলোচনা আমি শুরু করলাম মউত। বলেন কি? ভয়ঙ্কর। সে এক মহাসাগর পাড়ি। সুবহানাল্লাহ। কি আসতে গেবেন? এই সময় যদি গিয়া কয় সদর আলী তুমি শ্বাস টানতাছ, তোমার 3 কানি খেত দখল কইরা লাইছে কদর আলিয়ে, বলুন সদর আলী রুশ আছে? তোমার বাড়ি নিয়ে গেছে, তোমার জিভুত্রে মাইরা লাইছে। হ্যাঁ, সে তখন কানে কিন্তু শুনে। সে যে সাগরে পাড়ি দিছে কুল কিনারা নাই। সে যদি বলতে পারতো ঠাস করে থাপ্পড় মারত। এই টাইমে যদি বলতে পারতো ধন সম্পদ কাউকে দিল, নইলে যাতায়াত থেকে বাঁচার জন্য সব গরিব মিসকিন এতিম আল্লাহর রাস্তায় দিয়ে দিলইলে। কেউ মিয়ারা ফুতাই গেছেন গা? ভিতরটা একটু লারা সারা দে না। সুন্নি কুইরা সুন্নি তান্ডে বেমার লাগাল পাইছে। সুন্নি পীরের মুরিদ গিয়া ওয়াবি মাদ্রাসাত ভর্তি করে দিয়ে বয়ে থাকে। ওই ইডায়া দে অর্ধেক বুদ্ধি, হিডা দে অর্ধেক বুদ্ধি। ফিরসা বলে বাজান গেলে গাহি হিডা তুমি ফিরসাবের কাছে কইছিলা বেদা কি দাঁত? কথা কয় না কি দাঁত? বেদাত। এর মধ্যে ফুতে কই বেদাত, আর ফিরসাবে কয় তুই করতে গেছলে। তো এভাবে যাইতে যেতে লাস্টে গিয়া ফুতের কথা মানুষ লাগেনি? নাইলে ফুট বড় এসে রাখবো, বৃষ্টি কথা কয় না, নাইলে গেলাম হাউন বন্ধ। ওই পুরা জায়গাটা জায়গা তুই। এই জন্য যেটাই করবেন বুঝা করেন। বিয়া শাদি দিলে একটু বুঝা সুজ্জা দিয়েন। বুঝেন নাই কথা? নাইলে ফটো আমার তো রাখবো যে কবরে গেলে সারা গেছে হারিয়া জিয়ারত করেন বেদাত। কথা কয় না রে? খারুয়া কি কইব? একটা লোকের মুখ আওয়াজ করে না। খারুয়া কি কইব? তো এই দিনের লাগি জিফুত পারে নাকি মানুষ?
কুই বাড়ি, তাই তো সাংঘাতিক মানুষ, বাপ প্রতিদি মাইল লাগাইতেছে। বুঝবাইন, একদিন বুঝবাইন কোন সময়, মৌতের সময়। এই টাইমে যদি রসুলকে না দেখেন, আপনার মতো নরাদম এই জগতে আর কেউ নাই। এই সময় বাঁচার পথ হচ্ছে নূরের নবীকে দেখার সাথে সাথে কোন ফাঁকে দিয়া রুহ নিয়ে চলে যাবে। আপনি তো নবীজির প্রেমে ডুবদার হইছেন, রুহ নিয়ে চলে যাবে, খবর থাকবে না। মালাকুল মউত ঘরের দরজায় হাজির। মালাকুল মউত দেখার সাথে সাথে সুবহানাল্লাহ, ঊর্ধ্বশ্বাস আরম্ভ হয়ে গেছে, সাগরে পাড়ি। আজরাইল রুহের মধ্যে থাবা দিবে, রুহটা সব দেখে এই জায়গাটা, এই জায়গার ভিতরে রুহটা লাফালাফি করে। সুবহানাল্লাহ, রুহটা লাফালাফি করে। একবার ওই জায়গায় যায়, সে বুঝতে পারতেছে আমারে থাব্বা দিয়া লইয়া যাইব। আমি এমন একটা জায়গায় আসলাম বড় আরামে, আমারে নিয়ে যাবে কোথায়? এই মানুষটা আমি রুহুরে শান্তি দিতে গিয়া কত কাজ করেছে, কত কিছু করেছে, কত রঙের খাবার দিয়েছে, কত আনন্দ দিয়েছে। রুহুটা ভয়ে একবার ওই জায়গায় লুকায়, আরেকবার ওই জায়গায় লুকাইবে, আরেকবার ওই জায়গায় লুকাইবে। লুকাইতে লুকাইতে যেখানেই যায়, আজরাইল বলবে আর জায়গা পাইছো না, এখানে লুকাইছো। আবার দূর দিয়ে আরেক জায়গায় আজরাইল বলবে আর জায়গা পাইছো না, এখানে লুকাইছো। এমনিভাবে 70টা পর্দার ভিতরে গিয়া আজরাইল লুকায়া কয়, 70টার পর্দার ভিতরে রুহটা লুকায়া গিয়া কয়, আজরাইল রে, আমি এমন এক জায়গায় লুকাইছি, আমারে আর খুঁজে পাইবা না। সুবহানাল্লাহ। 360টা রোগ মারিয়াম, সুবহানাল্লাহ কইতেন না? 360টা রোগ মারিয়াম রুহটার ভিতরে যখন খামসা দেয়, এই টাইমে কেউ মুখ বিস্কি মারে, কেউ চোখ বাহির করে দেয়, কেউ বা প্রস্রাব করে দেয়, কেউ বা পায়খানা করে দেয়। হযরত ইবনে আব্বাস জিজ্ঞেস করেন আমার রসুলকে, রুহু বাহির করার সময় কষ্ট কতটুকু হয়? আমার নবীজি বলেন, কোন সুস্থ মানুষকে 70টা কাঁটাযুক্ত তীর যদি একসাথে ঢুকাইয়া ফারাদা ধইরা উল্টা টাইনা টাইনা বাহির করা হয়, লোকটা যতটুকু কষ্ট পাবে তার চাইতে 500 গুণ বেশি কষ্ট রুহু বাহির করার সময় হয়। এ যুবক, যুবক রে, শরীরের রক্ত গরম, মাংস টান তাজা, মরণের কথা ভাল লাগে না, আনন্দ উল্লাস যতই পায়। নজরপুরের গুরুস্থানে গিয়ে দেখো ফাঁকে ফাঁকে কতগুলি ফাঁকে ফাঁকে কবর আছে। কবরগুলি 18 বছরের যুবকেরও আছে, 22 বছরের ছেলেরও আছে, 25 বছরও আছে, 30 বছরেরও আছে, 90 বছরেরও আছে। জিজ্ঞেস করো কবর রে, আমার মতো লোকটা ছিল, তুই মাটিয়ে ফিনিশ কইরা দিলি, বাসটা পর্যন্ত, হাড্ডিটার পর্যন্ত গন্ধ নাই, কপালের সারটা থাকে, এটা মাটিয়ে খায় না, ইডালদা আরেকটা কবর খুঁজতে গেলে পায় ইডালদা বাইর করে দেয়, ফালায়া দেয়। কথা কোন ঠিক কিনা? এটাকে বলা হয় নসিব। এটাকে কি বলা হয়? আশেকে রে, নসিবে কার জানে, দুজুক কার নসিবে জান্নাত। তোমার কর্মের দ্বারা তুমি সব কিছু গ্রহণ করবা, আমার মাবুদের কোনো দোষ নাই। মাহফিলে বসিয়া বসিয়া চোখের 2টা পানি ফোঁটা ফালাইয়া যদি তওবা করে বাড়িতে যাও, আমার আল্লাহ গুনাহ মাফ করিয়া বাড়িতে পাঠাই দিবে। রুহ নিয়ে চলে গেল, পড়ে রইলেন।
পাও লম্বা, হাত সোজা, চেহারাটা সাদা। বলেন মুর্দারের চেহারা জেতা মানুষ চেহারা কি এক হই? গুমানির চেহারা আর মরার চেহারা এক? কেন? এটার ভিতরে মাল নাই, এখন এই বডির দাম নাই। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। না জানি মালটা কি, এত বড় সম্পদ আমার ভিতরে ছিল, আমি চিনলাম না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে নিজে চিনতে পেরেছে সেই তার প্রভুকে চিনতে পেরেছে। সুবহানাল্লাহ বলুন। আমি চিনলাম না যেই জিনিসটা আমারে বাঁচায় রাখতো, যেই জিনিসটা থাকলে আমি না খাইলেও, যেমন শরীর শুকাইলে কিন্তু ফসছে না, 6 মাস না খাইলেও এরপরে শরীরটা ফসবে না, শুকাবে কেন? এটার ভিতরে একটা গুপ্ত ধন আছে। সুবহানাল্লাহ কোন? এই গুপ্ত ধন লুকায়িত আছে, ধরা যায় না, ছুঁয়া যায় না, অনুভব করা যায় না। কিন্তু কামেল পীরের যদি মুরিদ হয় আর তাকে যদি আনোয়ারে সাইরে আফাকির জগতের মধ্যে ডুব দেওয়া তালিম দেওয়া হয়, দেখবে মাঝে মধ্যে রুহটা বাহির হইয়া কলার তুরের মতো তার সামনে ঝুলতেছে। আল্লাহু আকবার বলুন। সাইরের জগৎ, ভ্রমণের জগতে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। প্রেমিকের এত বড় একটা দামি সম্পদ, রাসূলকে জিজ্ঞেস করেন মা হুয়া রূহ, রূহ কি? আমার রসুল বলেন কুলির রূহ আমরিল্লাহ, রূহটা হচ্ছে আল্লাহর আদেশ। আল্লাহ কই থাক, থাকতাছে। আল্লাহ কই থাকার আর দরকার নাই, শেষ, শেষ হয়ে গেছে। যেই মাত্র শেষ, একদিন 24 ঘন্টা পার হইলে এই মাংসটা আর হাড্ডির সাথে লাগতে চায় না, আস্তে আস্তে আলাদা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বডি ভিতরে বুড়ি আছে, এই বুড়িটা পচা শুরু হয়, 3 দিন গেলে চোখ গুইলা যায়, নাক দিয়া হলুদ কালারের পানি বাইর হয়। 5 দিন পর একটা রুহু, যেই রুহুটা কবরের মধ্যে থাকে, আর একটা রুহু থাকে রুহে আমিন, রুহে মুকিন, রুহে ইনসান। সুবহানাল্লাহ বলুন। একটা মাবুদের দরবারে ইল্লিন সিজ্জিনে চলে যায়, একটা কবরে অবস্থান করে। আপনি গিয়ে বলুন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। 14 বছর আগে বাপ মরছে, কবরবাসীরে সালাম দেন, হাইল্লা ময়দানে সালাম দেন। একটা রুহু থাকে রুহে আমিন, রুহে ইনসান, রুহে মকিম। সুবহানাল্লাহ বলুন। মকিম যেটা ইল্লিন সিজ্জিন। সুবহানাল্লাহ কইলেন না যে? আমি কোন দিকে কথা বলবো ভাইঙ্গা ভাইঙ্গা বলতেছি, বুঝতে সমস্যা হয়? মনোযোগ। লোভে পাপ, পাপে মৃত্যু। আমি বড় একটা দামি জায়গাত গেলে মারহাবা, বড় বড় লোকের সামনে আমার ছবি উঠব, দেখতে ভাল লাগবে, মারহাবা মারহাবা দিবে। কোন লোকের কাছে গেলে সারা জীবন তার মাসুল দেওয়ান লাগে। কথা কন না কেন? কোন দামি লোকের কাছে গেলে, ফেরাউনের কাছে যদি যান, ওই আমলের স্মৃতি যদি থাকে, ফেরাউন বড় দামি লোক ছিল, ফেরাউনের কাছে গিয়া ছবি তুললে মানুষে কিব ফেরাউনের শাস্তুল ভাই লাগতো। কথা কয় না? ফেরাউনের সাথে তার সম্পর্ক ছিল। একটা নাস্তিক বড় মানুষ, মুশরিক বড় দামি, তার আরো সঙ্গভঙ্গ আছে, আরামসে পায়া খাইলা, ছবি উঠাইলা, হাদিয়ার জন্য তার পক্ষে অথবা ইঙ্গিতে কিছু বক্তব্য দিলা। তোমার বক্তব্যর কারণে তোমারে দলিল হিসাবে অন্যান্য নষ্টগুলি তোমারে দলিল হিসাবে ধরবে। কোনো এক সময় তোমারে দলিল হিসাবে সাবমিট করবে যে আমরার দল যদি খারাপ হইতো তাই কেমনে আইসা বক্তব্য দিল। কথা কন ঠিক কিনা? এই জন্য সব কিছু ভাবিয়া চিন্তা করিয়া করতে হয়। করিয়া ভাবিও না, ভাবিয়া করিও। ঠিক কিনা বলেন? ভাবিয়া করিও কাজ, করিয়া কাজ ভাবিও না, তাহলে জীবনে কোনো কাজে লাগবে না। কোনো একটা কাজ দ্বারা আজীবন পস্তাইতে হয়। কথা কন না কেন? এই জন্য মরার আগে বুঝালাম মরণ হয়ে গেছে,
তুমি এখন সব চাইতে পৃথিবীর বড় নিকৃষ্ট প্রাণী, আর তোমার দাম তো নাই। তোমারে কোনো ঘরের দ্বারে ফালাইলে এ ঘরের খাওন শেষ। হ্যাঁ, আপনি ফচ্ছেন না, একটা লাশ কাছে লয়ে কেউ খাই যেত না, অথচ মরা গরু ধারে দাঁড়লে ইচ্ছা মতো খাই পারবো, গিন লাগে না, শখ আসে না। কিন্তু একটা লাশ উড়ো লইয়া কেউ খাইতে পারে না। মরা গরু পয়রা রইছে, কালকা ফালাই দিবেন, বাড়িতে বই লাগে না। কিন্তু লিচু গাছের তলে একটা লাশ পয়রা থাকলে একটা মানুষের ঘরের দরজা খুলবে না, বলে না রে? তাহলে আমি কোন দামি? আমি দামি বলতে নাই, আমার কোনো দাম নাই, আমি দামি হইতে পারি নাই। কিন্তু মানুষের মতন মানুষ যদি হও, দামি মানুষ যদি হও, মরার পরে তোমার দাম আরো বাড়বে। কথা কয় না কেন? পাগল ফকির যারা নির্জনে জংলায় আমার মাবুদরে সাধনা করছে, মরার পরে বাইসা উঠছে। কাছে থাকতে দুনিয়ার থাকতে তো বিটছে না, মরার পরে তার জ্বলন্ত কেরামত গুলি ভাইসা উঠছে। হাজার হাজার মানুষ লাইন দইরা জিয়ারত করে, আর কবরে গিয়ে বলে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন যায়, সামনের দিকে ক্লিয়ার হয়ে যাবে। এখন আমার মরণ শুয়ে আছে, হাজার হাজার মানুষ আসতেছে দেখার জন্য। যদি নিকটতম আত্মীয় হয়, দাঁড়ে গিয়া মাথার মধ্যে হাত দেয়, যারে ভাই যা, তোরে আল্লাহর রাস্তায় বিদায় কইরা দিলাম। কথা বলেন ঠিক কিনা? ছোট ছোট বাচ্চা যদি থাকে, তারা বুঝে না, যারা শিশু বাচ্চা জিজ্ঞেস করে, মা গো, ও মা, বাবা দি প্রতিদিন ঘুম থেকে উঠিয়া আমাদেরকে বাজারে নিয়ে যাইতো, স্টলে নিয়ে হোটেলে নিয়ে নাস্তা করাইতো। আজকে দি দুপুর হয়ে গেল, বাবা দি এখনো পর্যন্ত আমাদেরকে ডাকে না। বাবা কি ঘুম ভাঙবে না? আমাদেরকে নিয়ে কি হোটেলে যাবে না, রুটি খাওয়াবে না? মা বাচ্চাটাকে আঞ্জাদা দইরা বুকটার মধ্যে জড়াইয়া কপালের মধ্যে চুমা দিয়া কান্দে, আর কয়, তোর বাবা এমন ঘুম ঘুমাইছে, এই জীবনে আর কোনো দিন চোখ খুলবে না। এমন ঘুম ঘুমাইছে, আর কোনোদিন চোখ খুলবে না। বাচ্চা বলে, কোন ঘুম? চোখ খুলবে না কেন? তোর বাবা আর দুনিয়ায় নাই। কিছুক্ষণ পরে যখন বাড়ির থেকে বাহির করে নেয়, বাচ্চাগুলি বলে, মা গো, বাবাকে টানিয়া টানিয়া বাহির করতেছে। পর্দা লাগাইয়া গোসল দেয়, বাবা দিন নড়াচড়া করে না। মা বলে, জীবনে আর কোনোদিন নড়বে না। যখন আপনাকে খাটের মধ্যে শুয়াইয়া পানিগুলি ডালতে শুরু করে, রুহটা চিৎকার শুরু করে। আল্লাহু আকবার বলুন। আমার আত্মীয়রা রে, ও ইমাম সাহেব, ও মুসল্লি সাহেব, আমারে আস্তে আস্তে করে নাড়াচাড়া করো, আমারে আস্তে আস্তে করে কাত করো। বেশি ঠান্ডা পানি দিও না, আমি সইতে পারি না। বেশি গরম পানি দিও না, আমি সইতে পারি না। বরং আমাকে আস্তে আস্তে করে নাড়াচড়া করো, জোরে কাত করাইও না। তোমরা জানো না, আজরাইল রুহ নেওয়ার সময় আমারে এমন মার মারছে, তোরা জানোস না রে? আজরাইল আমারে এমন মার মারছে, রুহ নিতে গিয়ে আমার শরীরটারে জাজরা কইরা দিছে। আমার পশমের গুড়া গুড়া ব্যথা করে, আমি সইতে পারি না, বুঝাইতে পারবো না। মুর্দারের কান্নার আওয়াজ, মৃত ব্যক্তির কান্নার আওয়াজ
আপনার বাড়ির পশু পাখিগুলি শুনে আল্লাহু আকবার বলুন। গরুটা শোনে, কুকুরে শোনে, পশু পাখিগুলি শুনে। দেখবেন গরুর চোখ দিয়া পানি পড়ে, মালিক যদি মারা যায়। গরু বুঝে শোনে, কিন্তু মানুষ শুনে না। আমার আল্লাহ এই সুযোগ দেয় নাই। মানুষ যদি শুনতো, একটা মানুষও সংসার করতে পারত না। মানুষ যদি জানতো, একটা মানুষও সংসার করতে পারতো না। ঘর বাড়ি ছেড়ে পাগলের মতন দৌড়াইতো, আর বলতো কিসের সন্তান, কিসের বউ, কিসের ছেলে মেয়ে, কিসের বিবি বাল বাচ্চা, ঘর বাড়ি। আমি বাড়ি ঘর সাইরা যাই, এমনও গিয়ে লুকাইব, দেখি আমার মাবুদ কোথায় আছে। গোসল দেওয়ার সময় চিৎকার করে কাপড়ের কাপড় পড়াইতে গিয়া যখন কাপড়গুলি বড়ায়, ইমাম সাহেব, মোল্লা সাহেব, আমারে আস্তে আস্তে ধরো। কাপড়গুলি বড়াইয়া জানাজার মধ্যে যখন দাঁড়ায়, আল্লাহু আকবার বলে ইমাম সাহেব সবাই নিয়ে দাঁড়ায়। এমন কান্না শুরু হয়ে যায়, তোমরা আমার সামনে নিয়ে জানাজার নামাজ আদায় করছো, বুঝতে পেরেছি তোমরা বুঝি আমার জনমের শেষ বিদায় দিয়ে দিবা। এই বাড়িতে আমি ছিলাম, আমার শেষ বিদায় দিয়ে দিবা, তার সেন্স থাকবে না। ভাববে যতগুলি মানুষ খাট কান্দে নিয়েছে, বাড়ির থেকে নামিয়া গুরুস্থানের দিকে নিয়ে যায়, সবগুলি মানুষ বুঝি আমার সাথে যাবে। খাটের সাথে সাথে লাইন ধরে যখন মানুষগুলি যায়, মুর্দার মৃত ব্যক্তি চিৎকার করে বলে, আত্মীয়রা রে, ও আমার ছেলেরা, মেয়েরা, এই বুঝি আমার জন্মের শেষ বিদায়। এই বাড়িতে আমি বুঝি আর জায়গা পাবো না। এই বাড়ির মালিক বুঝি আমি না। তবে বুঝতে পেরেছি যতগুলি মানুষ আমার পিছনে পিছনে হাঁটছো, সবাই বুঝি আমার সঙ্গে হবা। যাই হোক, একটু চিন্তা মুক্ত হলাম, এই লোকগুলি আমার সঙ্গী হবে। কবরে গিয়ে যখন তিনজন লোক নাই মা ধৈরা নিচে নামায় দেয়, চিৎকার শুরু করে, শুধু তিনজনই বুঝি আমার গর্তের ভিতরে যাইবা, আর একটা মানুষও বুঝি যাইবা না। আস্তে আস্তে করে বাঁশ গলে দিয়া যখন তিনজন লোক লাফাইয়া লাফাইয়া উঠতে শুরু করে, কবরের ভিতরে চিৎকারের তুফান আরম্ভ হয়ে যায়। এই জীবনটাই বুঝি এই জন্য করলাম সব কিছু, এখন শুধু আমার কবর আমি। হাজার মনের মাটি বুকটার উপরে ভাঁজ গলে আস্তে করে চাপা দিয়া, দাড়িগুলি দিয়া, মাটিগুলি দিয়া, শত মনের মাটি উপরে দিয়া চলে আসতে না আসতে একজন ফেরেশতা ঢুকে বলে, আল্লাহর বন্দারে উঠে বল। ফেরেশতার নাম হলো রুমান নামক ফেরেশতা। আল্লাহর বন্দারে ওইটা দাঁড়া। আল্লাহর বন্দা ওইটা দাঁড়ায়। আল্লাহু আকবার বলুন। আল্লাহর বন্দা উঠে দাঁড়া। উঠে যখন বসে যায়, ও বন্দা, তোমার আমল নামা জীবনে কি করেছ? মাহফিলে যাও নাই, শান্তি পাইতা না। গানের আসরে যাইতা, আরাম পাইতা। বেবিচার করতা, জিনা করতা, কত কাজ করতা। চুরি ডাকাতি, পরের হক নষ্ট করেছ। নবীজির শানের বিয়াদবি করেছ। কত জায়গায় নবীজির শানে গুস্তাহি করেছ, ওলি আল্লাহদের বিরোধিতা করেছ। বুঝেছি আজকে যা করেছ সব তুমি লিখতে শুরু করো। বন্দা বলবে, আমি কেমনে লিখবো, কেন লিখবো? তোমার আমল নামা তুমি লিখে দাও, তুমি বুঝবা তুমি জান্নাতি না তুমি দুজখী। বন্দা বেকার আর হবে, বাপে একটা উসিলা দিয়ে নি বাঁচা যায়। সে নিজেই তো জানবে আমার আমল নামা ভালো না, আমি কেমনে লিখবো, আমার তো কাগজ নাই। বন্দা চিন্তা করো না, তোমার যেই কাফনের কাপড়টা লিখতে থাকো আর টানতে থাকো, যত প্রয়োজন লম্বা হইতে থাকবে তুমি লেখো। লিখবে লিখবো, কাগজ হবে, কাফনের কাপড়, আমি কলম পাবো কোথায়? টেনশন করিও না, তোমার শাহাদত আঙ্গুলটা তোমার কলম হয়ে যাবে। তুমি গুতা দাও, কলমে তৈরি হয়ে যাবে। বন্দা বাঁচার জন্য বলবে, কালি পাবো কোথায়? তোমার লালা দিয়ে লাগাও, কালি হয়ে যাবে। বন্দা বলবে, বাঁচবার উপায় নাই। লেখো রে লেখো,
ভালো কাজগুলি লিখতে লিখতে নিজের খারাপ আমলনামা যখন আসবে লিখতে চাইবে না। মালিক ফেরেশতা এমন ডান্ডা দিয়ে আঘাত করতে চাইবে, সাথে সাথে সবগুলি লিখতে শুরু করবে। লিখতে লিখতে বিশাল আমলনামা তৈরি হওয়ার পরে ফেরেশতা তার গলার মধ্যে ঝুলাইয়া দিবে, বন্দা তোর আমলনামা তুই লইয়া হাসরের ময়দানে উঠবি, জীবনে যা কামাই করছ। আল্লাহু আকবার বলো, আর একটু জোরে বলুন আল্লাহ। সেই কবর ফেরেশতা বিদায় হয়ে যাবে, মুনকার নেকির দুইজন ফেরেশতা হাজির। বন্দারে তুমি বলো তোমার রবকে, মার রাব্বুকা। বন্দা বলবে লা আদরি, আমি কিছুই জানি না। মান নবিয়ুকা, তোমার নবীকে। মা দিনুকা, তোমার দিন কি, আমি কিছুই জানি না। লা আদরি। ওয়া মান নবিয়ুকা আও ওয়া মা হাজার রাজুলুল্লাযী বুইসা ফিকুম। কবরে যে মানুষটা দেখা যায়, পুরুষটা হাজার রাজুলুন, এই পুরুষটাকে তুমি চিনো কিনা, সে কে? বন্দা যদি নবীওয়ালা না হয়, নবীর প্রেমে দুরূদ পড়তে না চাইতো, দুনিয়াতে নবীর মহব্বত তৈরি হতো না। বন্দা নবীকে দেখে বলবে লা আদরি। রসুলকে দেখেই যদি বলে আমি চিনি না, জানি না, তার মতো হতো বাগা এই জমিন আর কেউ নাই, জীবনের সব শেষ। কিন্তু বান্দা যদি এইটুকু দুইটা প্রশ্নের জবাবে যদি হিমশিম খেয়ে যায়, আর যদি নবীজির বেলায় বলে ওমা হাজার রাজুলুল্লাযী বুইসা ফিকুম, যদি বলে আমি যার পাগল ছিলাম, আমার মনে হয় এই নূরের নবী বুঝি আমার কবরে আইছে, এইটুকু যদি জবান দিয়ে বের হয়ে যায়, সব কিছু আমার আল্লাহ তার বন্ধু মুস্তাফার খাতিরে মাফ করে দিবে। আর একটু ধরে বলুন আল্লাহু আকবার। নবীর মহব্বত এই জন্য তৈরি করতে হয়, নবীর ভালোবাসা এই জন্য তৈরি করতে হয়। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আর চাপেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মরণে যে লেখে যাও আল্লাহ মরে বজানি কুলজা, বলুন মরণে জেলে খেচাও আল্লাহ মরে বজানি কুঞ্জা। আহা সেখানেতে আমি যেন নূর নবীজির দেখা, আহা সেখানে পায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবী ও মাওলানা মুহাম্মদ নবী মাওলানা। আসমান জমিন কান্দে আর কান্দে ফেরেশতা, আসমান জমিন কান্দে আর কান্দে ফেরেশতা। আহানিরালা বসিয়া মা জননী ফাতিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবী ও মুহাম্মদ নবিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি
আল্লামা ফতে আলী রহমাতুল্লাহ আলাইহি একটা বই লেখছে রসুল নামা। কি কি? রসুল নামা। আল্লামা ফতে আলী ওয়াইসি, সুবহানাল্লাহ কইতেন না? বর্ধমানি। হায় হায়, আল্লামা ফতে আলী কয় আমি এমনভাবে সাধনা করেছি, আমি কোনো উচ্চ পর্যায়ের মানুষ ছিলাম না, আমার মুর্শিদের নজরে আমি উচ্চ পর্যায়ের এমন একজন নবীর গোলাম হয়ে গেলাম। আমি ডান দিকে চাইলেও ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলে নবীরে দেখি, বাম দিকে চাইয়া ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলে নবীরে দেখি। আল্লাহু আকবার বলুন। ফতে আলী ওয়াইসি পীরের দরবারে 12 বৎসর খাদেমগিরি করছে, গোলামি করছে, কুটকর্মা শুনছে, আইসে গেছে বেশি বেশি। 12টা বৎসর আমি ঘুরলাম আমার পীরের দরবারে, ফিরে মাথার মধ্যে হাত দিয়া ধরলেই কাশ খুলা যা নবীজিরে দেখালা। আমার 12 বৎসরে একবারও দেখা হইল না, মনে নবীজি আমারে বালাফানা। সুবহানাল্লাহ কইতেন না? অর্থাৎ আস্তে আস্তে বাবের জগতে ডুব দিতেছে। নিশ্চয় নবীজি মনে হয় আমারে ভালো পায় না, আমার নবীজি আমারে মনে দেখতে পারে না, আমারে মনে পছন্দ করে না। রসুল যদি পছন্দ করত, অন্য অন্য আমার পীর ভাইয়েরা রসুল দেখে, আমি কেন রসুল দেখি না? ইয়া রাসূল আল্লাহ, আমি যদি সত্যিকারে আপনি নবীর গোলাম হয়ে থাকি, আজকে রাত্রেই আপনাকে দেখতে চায়। আপনি যদি দেখা না দেন, হে রসুল আপনি সাক্ষী থাকেন, আমি আগামী দিন গলার মধ্যে ফাঁস লাগায়া মরব। সুবহানাল্লাহ। সিদ্ধান্ত নিয়ে নিছে, রাত্রে কাম হইছে না, দিনে সিদ্ধান্ত নিছে, পরে রাত্রে মানুষে দেখলে তো আবার বাঁচাই লইব, মরতে গেলে রাত্রে কেমনে গলাত কলসি বান্ধা। সুবহানাল্লাহ কইতেন না? নদীতে জাপ দিয়া মরু। রাত্রে যত গভীর হয় মরার চিন্তা যতই ঢুকতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার কিন্তু সময় আইতাছে। রাত্রে গভীর একটা রশি তৈরি করলেন, রশিটা বানানোর পরে হাতের মধ্যে কলসি, রশি মজবুত হয়ে গেল। মনে মনে ভাবতেছে আর বলতেছে, রসুল গো আমি শুনেছি আপনি নাকি উম্মতের খবর জানেন, আমি কি এত নাদান উম্মত হয়ে গেলাম, আমি যে মরতে যাচ্ছি ফাইনাল ডিসিশন নিয়েছি আপনার প্রেমে, আপনি কি এখনো পর্যন্ত বুঝেন নাই? আমি ঘরের উঠানে একা। সুবহানাল্লাহ, আরো জোরে। আমি ঘরের উঠানে একা, কেউ নাই, শুধু আমি। এখন তো আপনি নীরবে এসে বলতে পারেন, তুই মরিস না, আমি নবীজি তোর সামনে হাজির, আমি আপনারে দেখা লাইলাম, আমি আর মরব না। আর দুনিয়ার কেউ জানল না, তাও হচ্ছে না। কানতে কানতে বিভোর, নবীজির প্রেমে গুর, নিশায় বিভোর। সুবহানাল্লাহ। নবীজির প্রেমে বিভোর। জিজ্ঞেস করে তোমারে কিসের ভূতে ধরছে? প্রেমিক উত্তর দেয়, নবীর প্রেমের ভূতে ধরছে। আল্লাহু আকবার বলুন। আল্লামা ফতে আলী হাতের মধ্যে কলসি আর রশি নিয়ে দৌড়াচ্ছে, এমন প্রেমে ডুব দিছে দুনিয়ার সব তার কাছে তুচ্ছ, এখন একমাত্র নবী হচ্ছে শ্রেষ্ঠ। আমি রসুল ছাড়া কিছুই বুঝি না। মরুভূমির উপর দিয়া ভারত, মরুভূমির উপর দিয়া দৌড়াচ্ছে আর বলতেছে, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, রসুল গো আমার হালতরা একটু নজর করুন। কাছে বেশ 1 কিলোমিটার 2 কিলোমিটার দেখা যায়, সাগর দেখা যায়। আমি সাগরের ঢেউয়ে কলসি গলায় বাঁধিয়া লাফ দিয়ে মরব, আমি রসুলকে বুঝাইয়া দিব আমি কত নাম্বারের প্রেমিক। আবার এখনো সময় আছে, রসুল আমারে বাঁচাইতে পারেন, মইরা কিন্তু গেলাম। সুবহানাল্লাহ। যাইতে যাইতে নাম শেষ রাত্রে চাঁদ দিয়ে উঠছে,
পানি আর চাঁদ ঢেউ চকচক করতেছে, দেখা যায় সাগরের কিনারায় গিয়ে ঝাঁপ দিবেন, ঝাঁপ দিয়ে পড়ে যাবেন। হঠাৎ করে আর মাত্র 40-50 গজ দূরে আছে, লাফাইতে লাফাইতে গিয়ে সাগরে ঝাঁপ দা পড়বে। হঠাৎ করে দেখে নদীর কিনারা থেকে, সাগরের কিনারা থেকে একটা আওয়াজ আসছে, ফতে আলী রে আমার কোলে আয়, ফতে আলী রে আমার কোলে আয়। ফতে আলী বলেন, জীবনে কত কণ্ঠ শুনলাম, এমন কণ্ঠ জীবনে শুনি নাই। সে যেন আওয়াজ নয়, আমারে ডাকতেছে। আস্তে আস্তে কাছে ভিড়ে মনে মনে ভাবলেন, মরুভূমি, মানুষ নাই, কোত্থেকে আসলো, আমার নাম জানে না, সে কুল মানুষ আমার নাম ধরে ডাকতেছে। আস্তে আস্তে কাছে গিয়ে দেখে ওই মানুষটার চেহারা আকাশের চাঁদ যেন নূরে ঝলমল ঝলমল করে। ডাক ডাক কয়, কে গো? এই গভীর রাত্রিতে, শেষ রাত্রিতে আমারে নাম ধরে ডাকতেছেন, আমারে কেন নাম ধরে ডাকতেছেন? বাধা দিয়েন না, আমি নবীর প্রেমে জাপ দিয়ে মরতে যাচ্ছি। দুইটা হাত বাড়ায় কয়, ফতে আলী, আমি তোমারে মরতে দিতে পারি না, আমি রসুল তোমাকে বাঁচানোর জন্য হাজির হইয়া গেলাম। ফতে আলী কই, জনমের জন্য পাইলাম রে জীবনের স্বাদ মিটাইলই। সারা শরীর থেকে মেশকো আম্বরের খুশবু আসে, আমি আস্তে আস্তে করে কাছে যায়, আমার নবী ডাক দা কয়, আয় আমার কাছে আয়। ফতে আলী কয়, আমি আস্তে করে নবীজির কাছে যায়। আমার নবীজি টান দিয়া বুকে জড়াইলেন। ফতে আলী বলেন, আমি ঠোঁটটা লাগাইতে লাগাইতে নবীজির কদম মুবারকে আসলাম। ঠোঁটটা লাগাইয়া নবীজির হাঁটু মুবারকের মধ্যে আমি গালটা লাগাই দিলাম। গালটা লাগায় কই, নবী গো, আমি কত নাম্বার পাগল, আপনি সারা জগতের কেউ জানে না। ইয়া রাসূলুল্লাহ, যতই চুমাই ততই ভালো লাগে গো, আপনি কেন দেরি করলেন? দুদিন কেন আমার দেখা দেন নাই? ইয়া রাসূলুল্লাহ, আমি তো কিছুক্ষণের ভিতরে মরে যাইতাম। আমার রসুল বলেন, আমি তোর মনের সব খবর জানি। তোর প্রেম যখন উচ্চ পর্যায়ে চলে গেছে, আমি রসুল আর মদিনায় থাকতে পারি নাই, তোরে বাঁচানোর জন্য আমি হাজির হয়ে গিয়েছি। ফতে আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আর আপনাকে ছাড়ছি না, হাঁটুর মধ্যে ধরছি, যেখানে যাবেন আমারে নিয়ে যান। আমার রসুল বলেন, পৃথিবীর কেউ আমাকে আটকাইতে পারে না, আমি কিছুক্ষণের ভিতরে অদৃশ্য হয়ে যাব, পাবে না। ফতে আলী বলেন, আমি ছাড়বো না। রসুল বলেন, পারবে না। ফতে আলী বলেন, পারবো, আপনি হঠাৎ করে গায়েব হয়ে গেলে আমি জাবদা মরিয়া যাইব। আমার রসুল বলেন, ফতে আলী রে, আমি তোরে মরতে দিতে পারি না। কি করবেন? আমি তোর সাথে দেখা দিব বৎসরে একবার, তো তুই মরিস না। ফতে আলী কই, হুজুর, আপনি জানেন আমার মনের কি যন্ত্রণা, দেখছিলাম না ভালোই ছিলাম, দেখছিলাম না কেমন জানি সুরত ভালোই ছিলাম গো, দেখার পরে আমারে পাগল করে দিলেন গো, আমি পারবো না গো রাসূল। 365 দিনে একটা বৎসর হয়, 12 মাসে একটা বৎসর, আমি 11 মাস থাকতে পারবো না। আমার রসুল বলেন, কি করবে কো? মরণই বালা। আমার রসুল বলেন, আমি তোমারে দাম মরতে দিতে পারি না, ওয়াদা দিয়ে দিলাম তোমার সাথে প্রতি মাসে দেখা দিব। ফতে আলী কয়, নবী গো,
এমন প্রেমের যন্ত্রণায় পড়ে গেছি 30 দিনে 1 মাস হয়, আমি বাকি 29 দিন কেমনে কাটাইব পারবো না। আমার রসুল বলেন কি করবে? মরে যাব, আপনি দেখেন আমি কত বড় পাগল। রসুল বলে মরতে দিতে পারি না, আমি ওয়াদা দিলাম তোর সাথে প্রতিদিন দেখা দিব। সুবহানাল্লাহ। ফতে আলী কয় ইয়া রাসূলুল্লাহ 24টি ঘন্টায় একটা দিন হয়, আমি 23 ঘন্টা কাটাইতে পারবো না, আমি টিকতে পারবো না। আপনি কি আমার মনের গতি বুঝতেছেন না? কি করবে? কোমর বইতে বালা তো এই যন্ত্রণা সইতে পারবো না। আবার রসুল বলেন আমি ওয়াদা দিলাম প্রতি ঘন্টায় দেখা দিব। ফতে আলী কয় নবী গো 60 মিনিটে ঘন্টা হয়, আমি 59 মিনিট কেমনে কাটাইমু? আমি মরে যাই। আমার রসুল বলেন বুঝেছি তুমি কোন পর্যায়ের আশেক, আমি যা জানার জেনেছি। তোমার জন্য কোনো টাইম নাই, মিনিট নাই, সময় নাই। যখন আমি নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক মারবে, আমি নবী সশরীরে তোর সামনে হাজির হয়ে যাব। বলুন তো মায়ের স্মরণে বাবার স্মরণে মাহফিল করলে লাভ না লোকসান? রে যুবকেরা ও প্রেমিকারা, একটা চোখের গরম ফুটা পানি যদি তোমার চোখ থেকে জমিনে পড়ে যায়, তুমি জানো না আমার মাবুদের দরবারে চোখের ফুটা পানি বড় দামি। একটা ফুটা পানি নবীজি হাসরের ময়দানে ছাইরা দিলে জাহান্নাম বরফ। আশেকের চোখের ফুটা পানি এত দামি রে, আমার নবীজি হাসরের ময়দানে লইয়া দাঁড়াইবে, আল্লাহ তোমার জাহান্নামকে নিয়ে যাও, আমি আইছি। যদি না নিবা ঔষধ আছে আমার কাছে, আমি এমন এক বস্তু লইয়া আইছি। কি বস্তু? আমার প্রেমিকের আশেকের চোখের পানি। জাহান্নামে যদি ছেড়ে দে, জাহান্নামের আগুনের তাপের কোনো অস্তিত্ব থাকবে না। যাহারে জ্বালাইছো মৌলা, যাহারে জ্বালাইছো মৌলা, এশকে নবীর আগুনে, তার পরাণ কি হবে শান্তি। মেঘনা নদীর জল দিলে, তার পরাণ কি হবে শান্তি। মেঘনা নদীর জল দি, যাহারে জ্বালাইছো মৌলা, যাহারে এশকে নবীর আগুনে, তার পরাণ কি হবে শান্তি। মেঘনা নদীর। রে প্রেমিকারা, নজরপুরের আশেকেরা, যুবকেরা, সময় থাকতে বুঝালো, সময় থাকতে চিন্নালো, পীরের সাথে সম্পর্ক গড়াও। না থাকলে তৈরি করো, আংটা লাগাও, পীরের সিনার সাথে সিনা লাগাও, তরিকতের আংটা লাগাও। সুবহানাল্লাহ গণ। এটা এমন একটা তার, বিনা ডুরে তার বান্দা। তুমি সুদূর চীন দেশে থাকো, তোমার সিনার থেকে তাওয়াজ্জু দেওয়া হবে, ইত্তেহাদি তাওয়াজ্জু। চীন দেশে গিয়া ধাক্কা মারবে তোমার কলবে, আল্লাহু আকবার বলো। না হলে মাগরিবের পরে, তা না হলে রাতে 3টার পরে বৈশা নিজের পীরের, যদি জানেন যে আপনার পীর কামাই করে, তাহলে বৈশা যায় 3টার পরে, দেখবেন চলতাছে, সাফলাই হইতাছে। আপনি শুধু উদ্দুরই ডাকবেন, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। গুনার বুঝা মাথায় লয়া কাঁদতে,
তুমি মাফ কইরা দাও আমরারে আল্লাহ তুমি মাফ কইরা দাও আমরারে মাফ কর মায়ার নবীর মাফ কর মায়ার আল্লাহ তুমি মাফ কইরা দাও আওরা আল্লাহ তুমি মাফ কইরা দাও আওরা রে মাফ কর মায়ার নবীর খাতিরে মাফ আল্লাহ কয় ফেরেশতারা রে ও ফেরেশতারা বাবার স্মরণে মাহফিলে বইসা বইসা আমার প্রেমিক গুলি কেন কান্দে ফেরেশতারা কয় মাবুদ তোমার আযাবের ভয়ে দুজখের ভয়ে আমার আল্লাহ কয় ফেরেশতারা তারা কি আমার আযাব দেখছে গজব দেখছে বলেন না যদি দেখতো কি করতো সব সাইরা পাগল বেশে ঘুরতো না দেখা যদি এমনি ভাবে কান্দে রে ফেরেশতারা সাক্ষী থাক মাহফিল থেকে বাইর হওয়ার আগে জীবনের গুনাহগুলি মাফ কইরা দিলাম বলেন না আল্লাহু আকবার বলেন না আল্লাহু আকবার একটু জিকির করুন আল্লাহ 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 চুপটা বন্ধ করে মাথাটা নিচের দিকে ঝুলাইয়া আল্লাহ 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 মাশাআল্লাহ ফানা ফানা ডাকেন আল্লাহ রে আল্লাহ 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 ডাকেন আল্লাহ রে আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আল্লাহ বলেন না আল্লাহ বাবা মনে মনে নিয়ত করুন আল্লাহ আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি আমার কলব পীর সাহেব দাদা পীর সাহেব কিবলার কলবের উসিলায় আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জা আছে আল্লাহ তাআলার তরফ হইতে আল্লাহ নামের জিকিরের ফয়েজ আমার কলবে আসো গিয়া আল্লাহ আমার কলব মহব্বতের সহিত আল্লাহ নামের জিকিরের ফানা হইয়া যাক একসাথে এক খেয়ালে জিকির করুন আল্লাহ 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 কালবের জিকির দুই জুরবে জিকির আল্লাহ 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 ফানা ফানা আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ। যুবক বাবারা ডাকো আল্লাহ রে, ফানা ফানা আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। কোনা আল্লাহ আল্লাহ। একটু নফি আসবাতের জিকির করুন। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা মাশাআল্লাহ لا إله إلا الله 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 لا إله ما شاء الله مرحبا لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم قل الله মায়ার সুরে বলুন না আল্লাহ। আবারে ও আউলিয়া বাজারের কচু আমরার বাবারা, আউলিয়া বাজারের বাবারা, বিডিতপুরের বাবারা, বাবারে ও বাবারা, নজরপুরের বাবারা, মুকুন্দপুরের বাবারা, বাবারা মাথাটা নিজের দিকে ঝুলাইয়া চক্ষুটা বন্ধ করিয়া বসিয়া যাও। বাবারে জাহেলের যুগ, ইমান হারার যুগ, বেঈমানের যুগ। এই সময়ে কখন যে কোন বুদ্ধি দিয়া, কোন পরামর্শ দিয়া ইমান কায়রা নিয়ে যায়। চোখটা বন্ধ করে মাথাটা নিজের দিকে ঝুলাইয়া আমার মাবুদের প্রেমে ডুব দিয়া আপন আপন কালবের দিকে খেয়াল করে দেখুন, যেই কলব দ্বারা মাবুদের জিকির করেছেন, যেই জবান দ্বারা মাবুদের জিকির করেছেন, ওই জিকিরটা যদি কালবের মধ্যে ঢেস লাগিয়া থাকে রে, গুণাগুলি জইরা জইরা জমিনে পড়ে যাবে। তোমার কলবে আমার মাবুদের প্রেমের জিকির জারি হয়ে যাবে। কোন আল্লাহ। বাবা চোখটা বন্ধ করেন, চোখটা বন্ধ করে বাম দুধের 2 আঙ্গুল নিচে লতিবায় কালবের দিকে খেয়াল করে দেখো রে, তোমার ওই কলবে আমার আল্লাহর জন্য মহব্বত লাগেনি, মায়া লাগেনি। আমার আল্লাহর জন্য কলবে আল্লাহর জিকির জারি হইছে নি। কলবে আল্লাহর জিকির করিনি, আমার আল্লাহর জন্য মায়া লাগেনি, মহব্বত লাগেনি, জ্বলেনি, পুড়েনি, কোনো একটা যদি অনুভব হয় বুঝতে হবে আমার কলবে মাবুদের প্রেমে ফানা হয়ে গেছে। আরে কলবে যদি আল্লাহর জিকির জারি না হয়, আমার আল্লাহ নবীর জন্য মহব্বত তৈরি না হয়, মায়া যদি তৈরি না হয় রে, এই কলব লইয়া যদি কবরে যাইবা, কবরে শোয়াইতে দেরি হবে রে, কাফনের কবরে আগুন লাগতে দেরি হবে না। কোন আল্লাহ
মায়ার সুরে ইয়া আল্লাহ আরে আমার আল্লাহর দরবারে মোহাম্মতে মায়ার সুরে ডাকেন না ও দো আমার ডাইনে গুনা বামে গুনা সামনে গুনা পিছনে গুনা উপরে গুনা নিচে গুনা হাতের গুনা পায়ের গুনা জবানের গুনা সর্বঙ্গের গুনা শুনেছি আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে জবান কইলা সাক্ষ্য দিবে আমার তো বাজার উপায় নাই রে তুমি যারা আমার আর কেহ নাই আল্লাহ আল্লাহ বাবা বিনে বিনে কান্দো চোখের পানিগুলি সাইরা সাইরা কান্দলো আরে ও যুবকেরা এই চোখের পানি কার জন্য রাখছো রে বাবা মাগো মা ও মা এই লোকেরা গো সব কিছু সাইরা দিয়া ঘরের ভিতরে নামাজের মুসল্লা বিছায়া বসিয়া যাও গো তোমার মতো কত নজর বোর্ডের গোরস্থানে পচিয়া গলিয়া রয়েছে গো লা 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 ইয়াল্লা 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 বাবা বিনয় বিনয় কাঁদলেন চোখের পানিগুলি সাইরা সাইরা মাহবুদের দরবারে ফানার হিয়ালে কাঁদতেন ফানার খেয়ালে কাঁদতেন আর কোন মাহবুদ আমি এতদিনে বুঝছি আমার দিয়া বলতে কেউ নাই ও আল্লাহ আজকে যদি আমার মরণের ডাক এসে যায় কালকা তো লোকেরা ধৈরা ধৈরা আমার শুয়াই দিবে এত আশা এত আকাঙ্ক্ষা এত চাওয়া পাওয়া সব তো সালিমাটি হয়ে যাবে আমি আমার জায়গায় চলে যাব আমার আওলাদ আমার জায়গায় দাও প্রাণের আল্লাহ আমার দিয়া বলতে কেউ নাই আল্লাহ আমার দিয়া বলতে কেউ নাই আল্লাহ আমার কি উপায় আল্লাহ আলে মনা হইলাম আমি না হইলাম ওলি আল্লাহ 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 আলে মনা হইলাম আমি না হইলাম ওলি ইবাদত নাই গো মওলা অন্তর মোর খালি ইবাদত নাই গো মওলা অন্তর মোর খালি আল্লাহ 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 ইয়াল্লাহ 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 এশকের আগুনে জ্বালায় দাও আল্লাহ এশকের আগুনে বুড়ায় দাও আল্লাহ এশকের আগুনে জ্বালায় দাও এই মাহফিল থেকে ওলি বানায়া দাও আল্লাহ আজকের এই মাহফিল থেকে ওলি বানায়া দাও আল্লাহ আল্লাহ না বুঝা না সই না গুণের বুঝা লয়া ইয়া রব बंदा गुंजम दर जमीनो आसमां लेके गोयाम दर कुलूबे उमेना तानगीरा और की खलदा दे चुशमा तानगीरा तिफली की जो शुदिला अब्दुल मल्ल हनाफी शाह रहमतेर रहमतोय अब्दुल मल्ल हनाफी शाह
রহমতের ওয়াল তুই আব্দুর রহমান আলামী রহমতের ওয়াল তুই কাজী আসরার কুল্লি দেওয়ানা সুবহান তুই কাউলে মনসুর আল্লাহ কাউলে মনসুর আল্লাহ তাসদীকে বরহা তুই কাউলে মনসুর আল্লাহ তাসদীকে বরহা তুই আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ফানা করে দাও আল্লাহ ইশকের আগুনে ফানা করে দাও ইয়া আল্লাহ ইশকের আগুনে ফানা করে দাও কন্যা আল্লাহ ইয়া আল্লাহ ডাকেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইশকের আগুনে জ্বালায় দাও ইশকের আগুনে পোড়ায় দাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন আলহামদুলিল্লাহ মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ আরো জোরে কোন আলহামদুলিল্লাহ কন্যা আল্লাহ তুমি কবুল করছো নি আল্লাহ তুমি কবুল করছো নি আমারে অলি বানাইবানি আমার সিনা সাফ হইছে নি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন আলহামদুলিল্লাহ মোহাম্মতে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد وعلى آل سيدنا কারবা বাড়ি কারবা গর কারবা কি কারে বাবা আরি কারে বাগো কারবা কি এই দুনিয়া সাইরা যাইবা মন পাখি এই দুনিয়া সাইরা যাইবা মন পাখি আল্লাহ মাশাআল্লাহ محمد وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا محمد বলুন আলহামদুলিল্লাহ দেখুন তো শরীরটা পাতলা লাগেনি আগার চাইতে পাতলা লাগেনি বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আরো বলেন আলহামদুলিল্লাহ সেই জন্য মানুষ মুর্শিদের কাছে যায় মুর্শিদ মানে পীর এই জন্য আত্মা শুদ্ধির জন্য পীর ধরে নিজে ধরো মুর্শিদ বর্তমান পীর বর্তমান ধরো নিজে সময় থাকতে চিন্নালো বুঝালো সুবহানাল্লাহ গান না হলে আজীবন পস্তাইতে হবে
কারণ বুজ্জা যদি কামেল পীর না ধরা যায় আর টাউট বাটপারের খপ্পরে পরে নিজের জীবন বিসর্জন দেওয়া হয়, তাইলে এই মাসুল আর জীবনে শেষ হবে না। নিজে হও, সন্তানকে বানায়া যাও, মরার পরে সন্তান এই ফিরির কাছে গিয়া কইব, কান্দে কান্দে আমার আব্বার জন্য একটু দোয়া করেন যেন আব্বার কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। তাহলে নিজের পুঁজি নিজে বানাও, সন্তান গুনাকে ওই পথের প্রতীক বানায়া লাইন ধরাইয়া যাও, না হলে আজীবন এর মাসুল শেষ হবে না। কোন সময় যে শয়তানের খপ্পরে পড়ে নিজের জীবন বিনাশ হয়ে যায়। বুঝে আইছে বাজা? চিনো, বুঝো। সময় থাকতে না বুঝলে কুলের লাগাল পাওয়া যাবে না। আল্লাহ যেন কবুল করেন, বলে না আমি। আমাদেরকে যেন বুঝার তৌফিক দান করেন, আমরা যেন ভালো মন্দে বুঝতে পারি। বাবারা, দোয়া হবে। আমার তো প্রতি রাত চিৎকার করতে হয়, আমারও তো একটা জান। আবার শুরু হয়ে গেছে ক্লাসে যাওয়া, রেজাল্ট, ভর্তি, আসবো 1 তারিখ থেকে বই বিতরণ, সামনে দরবারের বিশাল মাহফিল আয়োজন, মানে আমার অনেক কিছু মনেই থাকে না। একটা ফোন করুম এক জায়গায়, আরেকটা ফোন আগে ঢুকছে, মন নাই পরের ফোনটা কই করুম। দরবারের আজিমুসান সফি সম্মেলন, মুরিদ যারা আছেন তো যাবি, এটা তো বাধ্যতামূলক। ফির কইব মুরিদের জন্য ফির সাহেবের বাড়ির যাওয়া, এটা মুরিদের জন্য ফরজ। ফরজ বুঝেন তো, কর্তব্য। কারণ ইহনের থেকে ডাক দিছে, মালিকে ডাক দিছে গিয়ে হাজিরা দৌ। সুবহানাল্লাহ বলেন। আর যারা আছেন আশেক, প্রেমিক, সকলকে দাওয়াত। ফেব্রুয়ারি 2 দিন তো যাওয়ার দরকার নাই, শেষ দিন যারা পারেন 2 দিন যাবেন। শেষ দিন ফেব্রুয়ারি 2 তারিখ, 1 তারিখ, 2 তারিখ, শেষ দিন হলো বড় আয়োজন, মানিশ্বর নূরে মদিনা দরবার শরীফ।